হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক 2025-এর রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেটা একটা সম্ভাব্য ডেট নিয়ে আলোচনা করব, এবং তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এ কত সর্বোচ্চ মার্কস আসতে চলেছে সেটা নিয়েও আলোচনা করব। কাজেই আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, এবং তোমাদের সাথে এটাও শেয়ার করব যে তোমরা কিভাবে উচ্চ মাধ্যমিকের পরে তোমরা কোন লাইফটা তোমরা চুজ করতে পারো যেটা তোমাদেরকে অনেক ইজিলি সাকসেস এনে দেবে। ঠিক আছে? আর তোমরা এখন দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গে এখন জেনারেল লাইনে পড়ার যে কতটা কষ্টকর ব্যাপার সেটা তোমরা বুঝতেই পারছো। এখন চাকরি আর পশ্চিমবঙ্গে সেরকম নেই। ঠিক আছে? দেখতেই পেলে রিসেন্টলি 26,000 শিক্ষক বাতিল হয়ে গেল। ঠিক আছে? 2016 প্যানেল পুরো বাতিল হয়ে গেল। তাহলে বুঝতেই পারছো, কাজেই পশ্চিমবঙ্গের জেনারেল লাইনে পড়াশোনা করে চাকরি পাওয়াটা যে খুবই টাফ একটা সিচুয়েশান হয়ে দাঁড়িয়েছে এখন, সেটা আশা করি তোমাদের আর বোঝানোর কোনো দরকার নেই। তো কাজেই আজকের ভিডিওটা একটা ইম্পর্টেন্ট, কারণ দেখো উচ্চ মাধ্যমিক 2025-এর রেজাল্ট তোমাদের প্রকাশিত হবে জুন মাসের ফার্স্ট উইক অথবা মে মাসের লাস্ট উইকে। ঠিক আছে? এখনও অবধি সম্ভাব্য ডেট এখনও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখনও জারি করেনি। তাই আমরা একটা সম্ভাব্য ডেট যেটা বলতে পারি সেটা হচ্ছে জুন মাসের ফার্স্ট উইক অথবা মে মাসের লাস্ট উইক, মানে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরের সপ্তাহে, মানে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে মে মাসের সেকেন্ড উইকের দিকে। তো তার পরের সপ্তাহে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, মানে মে মাসের লাস্ট উইক অথবা জুন মাসের ফার্স্ট উইক। ঠিক আছে? খুব দেরি হলে জুন মাসের ফার্স্ট উইক, এবং তাড়াতাড়ি হলে মে মাসের লাস্ট উইকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক 2025-এর। এবং উচ্চ মাধ্যমিক 2025-এ এবছর সর্বোচ্চ মার্কস 499ই আসবে। ঠিক আছে? মিলিয়ে নেবে 499 সর্বোচ্চ মার্কস আসবে এবছরও, এবং সেটা আর্টস থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি অ্যাজ কম্পেয়ার টু সায়েন্স। তো এটা চিরাচরিত ব্যাপার। তো এটা গেল। আর এরপরে হচ্ছে তোমরা কি লাইফ, মানে কি নিয়ে তোমরা পড়লে তোমাদের ফিউচার আরও ভালো হবে। দেখো, উচ্চ মাধ্যমিকের পরে যদি তোমরা আর্টস নিয়ে পড়ো, মানে তোমরা যদি আর্টস নিয়ে উচ্চ মাধ্যমিক দাও, তাহলে তোমাদেরকে বলবো তোমরা পিএইচডি পর্যন্ত কমপ্লিট করে কলেজের প্রফেসর হওয়ার চেষ্টা করো। ঠিক আছে? দেখো, তোমরা যদি আর্টস বা কমার্স নিয়ে পড়ো তাহলে সেক্ষেত্রে কম্পারেটিভ এক্সাম যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই সমস্ত এক্সামগুলোর দিকে বেশি ফোকাস করো। স্টেট গভর্নমেন্টের এক্সামের দিকে এখন ফোকাস করতে যেও না, কারণ এখন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে যে সমস্ত এক্সামগুলো হয়, যেমন হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অথবা তোমার হচ্ছে যে সমস্ত নর্মাল যে সমস্ত এক্সামগুলো লাইক হচ্ছে WBCS এক্সামই দেখেন, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম লাস্ট 2019-এ প্রিলিমস হয়েছিল, তারপর 2023-তে তার মেইনস এক্সাম হলো। তাহলে ইন্টারভিউ কবে হবে? তো পশ্চিমবঙ্গে রেগুলারলি চাকরি খুবই কম আছে। ঠিক আছে? পশ্চিমবঙ্গে রেগুলার চাকরির বাজার পশ্চিমবঙ্গে খুবই খারাপ। তো আমি তোমাদেরকে জাস্ট এটাই বলবো, তোমরা যদি জেনারেল লাইনে পড়ে থাকো, যারা আর্টস কমার্স নিয়ে পড়ছো, তোমরা যদি জেনারেল লাইনে পড়তে চাও, তাহলে তোমাদেরকে বলবো সেন্ট্রাল গভর্নমেন্ট জব তোমাদের জন্য বেস্ট জব। সেন্ট্রাল গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার করো। আর যারা সায়েন্স নিয়ে পড়েছো তাদেরকে, মানে যারা সায়েন্স নিয়ে এইচএস দিয়েছো, তাদেরকে আমি জাস্ট এটাই বলবো, তোমরা নিট, যেই এই সমস্তগুলো ভালো করে দাও। WBJEE, আদার্স যে সমস্ত এন্ট্রান্স এক্সাম আছে সেই সমস্ত এক্সামগুলো ভালো করে দিয়ে প্রফেশনাল কোর্স কমপ্লিট করে সেখান থেকে চাকরি বাকরি খোঁজো। আদারওয়াইজ কিন্তু তোমাদের লাইফে, সত্যি বলছি, এখন পশ্চিমবঙ্গে চাকরির বাজার খুবই খারাপ। সো জাস্ট এটাই। আর যারা হচ্ছে সায়েন্স নেওয়ার পরে মানে নর্মাল কলেজে BSc MSc করছো, তাদেরকে বলো তোমরা অ্যাটলিস্ট PhD অবধি কমপ্লিট করে তারপরে কোনো কলেজের প্রফেসর হও, অথবা তোমরা হচ্ছে ইউটিউবে ভিডিও ইউটিউব চ্যানেল খুলে নতুন করে তোমরা ভিডিও আপলোড করে ওখানে তোমরা পড়াতে পারো, এবং এখান থেকে একটা আর্নিংয়ের সোর্স তোমরা বানাতে পারো। এটা আর তাছাড়া হচ্ছে তোমাদের যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই সমস্ত এক্সামগুলো দিতে থাকো এবং এক্সাম ক্লিয়ার করো, চাকরি করো। স্টেট গভর্নমেন্টের এক্সামের উপর ভরসা করে নিজের লাইফটাকে বরবাদ করো না, কারণ স্টেট গভর্নমেন্টের যে সমস্ত এক্সামগুলো সেগুলো কিন্তু এখন বর্তমানে অনেক দেরিতে হচ্ছে। ঠিক আছে? পরে কোন সরকার আসবে জানি না, তখন কেমন এক্সাম চলবে সেটা জানি না, বাট বর্তমানে যে সিচুয়েশান, সেন্ট্রাল গভর্নমেন্ট জবের জন্য তোমরা প্রিপেয়ার করো। স্টেট গভর্নমেন্টের জবে কোনো নিশ্চয়তা নেই এখন। দেখতেই তো পাচ্ছ, শিক্ষক মানে সমাজের অ্যাকচুয়ালি যারা মেরুদণ্ড, তাদেরই চাকরি এখন অনিশ্চয়তা দাঁড়িয়েছে। মানে কাজেই বুঝতেই পারছো, পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষা, পশ্চিমবঙ্গে যে সরকারি বিদ্যালয় যেগুলো অ্যাকচুয়ালি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো, সেই সমস্ত স্কুলের টিচারই তো নেই, তাহলে পড়াবে কারা?
তাই জন্য এখন বেশি স্টুডেন্টরা মেইনলি এখন সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডে চলে যাচ্ছে, কারণ সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের বোর্ডের থেকে অনেকটাই উন্নত। সো কাজেই তোমরা তোমাদের ফিউচারটাকে এরকমভাবে তৈরি করো যে মানে নিজের জবটা যেন সিকিওর থাকে, ঠিক আছে? জাস্ট এটাই বলবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। আর তোমাদের সবাইয়ের উচ্চ মাধ্যমিক 2025-এর যে সমস্ত ব্যাচ, সবাইয়ের এক্সাম খুব ভালো হয়েছে আশা করি, এবং তোমাদের সবাইয়ের মানে রেজাল্ট আরও ভালো হবে, ঠিক আছে? এবং দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।